সকল কার্যক্রমই ছিল না। সেই পরিস্থিতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, খুব কি এটা আলাদা কোনো প্রভাব পড়বে কিনা? আওয়ামী লীগের কোনো অস্তিত্ব দেখি নাই। আওয়ামী লীগের অস্তিত্ব হলো দেশের বাইরে। কেমন দেশের বাইরে তারা গেছে? আমি তো আওয়ামী লীগের সমালোচনা করে নিই, তবে আলাপনা করি। তারা দেশের বাইরে কেন? বাইরে হলো এই কারণে যে তারা এত ইনকাম করছে, এত চুরিচামারি করছে, এটা তো ভোগ করতে হবে। এই ভোগ করার আকাঙ্ক্ষায় বাইরে। আমি যদি দেশে থাকি, হয়তো জেলে যাব, জেল থেকে হয়তো একদিন মুক্তি পাইলেও পাইতে পারি, যদি পাই ততদিনও তো আমার এই টাকা পয়সা আমি ভোগ করতে পারলাম না। এই জন্য টাকা ভোগ করার জন্য সব তারা বাইরে চলে গেছে, এমন লোকগুলো। এই লোকগুলো করাপ্ট, এই লোকগুলোই দেশের শত্রু, কোনো সন্দেহ নাই। এই প্রত্যেকটা লোকের আমি বিচার চাই, এবং এমন বিচার চাই যে বিচার দেখে পরবর্তী সময় যারা রাজনীতি করতে আসবে তারা যেন ওই বিচার দিয়ে তাকে একবার চিন্তা করে এই কাজকে আমি আবার করবো, এটা করে। কিন্তু এই 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 সমস্ত বাস্তবতা মানা সত্ত্বেও আমি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে না। কারণ আমি মনে করি এদের সংখ্যা বড় জোর 10,000, 20,000, 1,00,000, 1,00,000 লোক এরকম ছিল, যারা দুষ্ট, যারা অন্যায়কারী, যারা খুনি, যারা লুটপাটকারী, পাচারকারী, 1,00,000 লোক ছিল আওয়ামী লীগের। এই 1,00,000 লোক পুরো দেশটাকে আওয়ামী লীগকে তারা চালাইতো, এবং তারাই কর্তৃত্ব করত। এবং এদের হাতে আওয়ামী লীগের লোক যেন নির্যাতিত হয়েছে, প্রচুর হয়েছে। আওয়ামী লীগের লোক মারা যায় নাই, মারা গেছে, প্রচুর লোক মারা গেছে। তো এবং তারপরে আওয়ামী লীগের সংখ্যা কত? আমি মনে করি আওয়ামী লীগের নেতা কর্মীর সংখ্যা এই দেশে মিনিমাম 50 থেকে 1 কোটি, মানে 50 লাখ থেকে 1 কোটি মতো হতে পারে। 50 লাখ তো হবেই আমার ধারণা যেটা। এই যে বাকি যারা আছে তাদের জন্য আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন, তাদের জন্য আপনি কি রাখলেন? তারা কি করবে? তারা কি জামাতে জয়েন করবে? তারা কি এনসিপিতে জয়েন করবে? অথবা তারা কি বিএনপিতে জয়েন করবে? তারা তো ওই আদর্শে বিশ্বাস করে না। তারা কিভাবে জয়েন করবে? এখন আপনি বলবেন যে আওয়ামী লীগ, অনেকে বলে দেখি আওয়ামী লীগ যখনই আসছে তখনই আওয়ামী লীগ একটা করে আকাম করছে, একবার একদলীয় শাসন করছে, আবার এইবার আরেকবার এটা স্বৈরাচারী ক্যাম্প। ওর এই কথাগুলো কিন্তু মিথ্যা না, আমি কিন্তু এগুলোকে বাদ দিই না, এগুলোকে আমি অস্বীকার করি না। 74-এ তারা যেটা করছে এটা গণতন্ত্রের কোনো সংজ্ঞাতেই পড়ে না। সমস্ত দলকে নিষিদ্ধ করছে, অন্যায় করছে, যেই করুক, এটা শেখ মুজিব করুক আর যে করুক, এটা আমাকে দেখে আসা যায় না। হাসিনাও এটা করছে। পাশাপাশি আওয়ামী লীগ তো আবার অন্য উদাহরণ আওয়ামী লীগের আছে। আপনি দেখেন তো 96 সালে, 96 সালে যারা আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, 96-এর আওয়ামী লীগ সরকার হলো এদেশের একমাত্র সরকার যারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে, আর কেউ করে নাই। আর সবাইকে ধাক্কা দিয়ে সহায়তা হয়েছে, যোগ দিয়ে সহায়তা হয়েছে। কাজে ভালো মন্দ দুই জায়গায় আছে। সমস্যাটা কোথায় আমি বলি, সমস্যাটা দলের না। 96-এর আওয়ামী লীগ আর 2014 অথবা 2018, 2024-এর আওয়ামী লীগ, এদের কি গঠনতন্ত্র আমল চেঞ্জ হয়েছে? তো নেতৃত্বের ক্যারেক্টার চেঞ্জ হয়েছে। তো এই যে আমি বললাম যে 1,00,000 লোক আসতে হয় না, আপনি এই 1,00,000 লোকের কারণে আওয়ামী লীগের চেহারা পাইছে। তো এই লোকগুলি প্রত্যেকটা লোক দল করার কারণে কেবল নয়, তার ব্যক্তিগত চরিত্রের কারণে তারা অপরাধী, এবং এই প্রত্যেকটা লোকের সাজা হওয়া উচিত। কিন্তু আপনি বাকি লোকদেরকে ইগনোর করবেন? বাকি লোকের কি সাংবিধানিক অধিকার নাই দল করার? আর আপনি যদি বলেন যে হ্যাঁ গণহত্যা, তো আমাদের 2024-এ যে গণহত্যা খুবই ন্যাক্কারজনক গণহত্যা। তা আমি 2024-এ গণহত্যাকে আমি যতই গুরুত্ব দিই না কেন, আমি কি 1971-এর গণহত্যাকে গুরুত্ব দেবো না? তাহলে 71-এ যারা গণহত্যার জন্য যারা দায়ী, তারা কি প্রকাশ্যে ক্ষমা চেয়েছে? তো তাদেরকে কেন আপনি এই কথা এখন বলবেন না? তাদেরকেও নিষিদ্ধ করেন দল হিসেবে। জি, তো ওইটা বুঝে আমি দেখি না কেউ করতে। বরং যে তারা স্লোগান দিচ্ছে কি গোলাম আজমের বাংলায়, নিজামীর বাংলায়। এটি কেমন হলো ভাই? হাজী সালাউদ্দিন তিনি একটু আশঙ্কা প্রকাশ করছিলেন যে নির্বাচন যদি আসে তাহলে আসলে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো দেশের পরিস্থিতি আসলে কেমন হবে? এটা কি হবে, এটা আমি যে জ্যোতিষ না, আমি বলতে পারবো না। এটা আসলে বলাটা অতিরিক্ত বলা। আশঙ্কা আছে কিনা মনে হয়? আশঙ্কা আছে, সব সময় আছে। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হতো তাও থাকতো। আমি একটা কথা বলি আপনাকে, আওয়ামী লীগ নিষিদ্ধ করে না, আসলে আওয়ামী লীগকে আমি দুভাবে দেখি, দুটা ভাগ করে দেখি। এক ভাগ হলো আওয়ামী লীগের করাপ্ট লিডাররা, আরেকদিকে হলো আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কিন্তু সৎ নেতাকর্মীরা। আমি আওয়ামী লীগকে দুইটা ভাগে যদি ভাগ করি, তাহলে আমি বলবো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে ওই আওয়ামী লীগের করাপ্ট লিডারদেরকে লাভ করিয়ে দেওয়া হলো। একদম সিম্পল। আওয়ামী লীগের লাভ হলো, আওয়ামী লীগ পুরো আওয়ামী লীগের না, আওয়ামী লীগের করাপ্ট লিডারশিপের লাভ হলো।
আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হতো তাহলে এবার আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হতো। দল তো নিষিদ্ধ না, নির্বাচন করতে দিবেন না কেন? দিলেন নির্বাচন করতে। আওয়ামী লীগ যদি নির্বাচন করতো, আওয়ামী লীগের ওই করাপ্ট লিডার, কারা করাপ্ট না বলেন, আওয়ামী লীগের উপজেলা পর্যায় পর্যন্ত আমি মনে করি এমপি এবং যত লোক এমপি নমিনেশন কিনেছে এই প্রত্যেকটা লোক করাপ্ট। এটা আমি আমার হিসাবে আর কি। তো এরা তো ফার্স্ট টায়ারে অথবা সেকেন্ড টায়ারের লিডার কিন্তু, তাই না? এরা কিন্তু কেউ ইলেকশন করতে পারতো না, কারণ তাদের সবারই দুর্নীতির সমস্যা আছে। তারা দুর্নীতি এত করেছে, এত টাকা বাইরে পাচার করেছে, ইলেকশন করতে আসলে তারা তাদের মধ্যে ভয় কাজ করতো, গেলেই তো আমাকে আটকে ফেলাবো, তখন তো আমি এই টাকা পয়সার ভোগ বিলাস করতে পারবো না। এই জন্য ওরা আসতোই না, আমি শিওর। তাহলে ইলেকশনটা করতো কে? ইলেকশনটা করতো তৃতীয় এবং চতুর্থ স্তরে যারা লিডার আছে তারা, যাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই এবং যারা কোনো অন্যায়ের সঙ্গে জড়িতও না, তারা কিন্তু ইলেকশন করতো। এবং তারা যখন ইলেকশন করতে আসতো, ভার্চুয়ালি আওয়ামী লীগের এই লিডারশিপ তাদেরকে ইলেকশন করতে দিত না, জাস্ট দিত না। বলতে ওরা যদি ইলেকশন করে তাহলে তো তাদের নেতৃত্ব আর থাকবে না, তারা তো ব্যাক করতে পারবে না। যে কারণে আওয়ামী লীগ ইলেকশন করতোই না, সেটা আমার ধারণা। যদি করে তাহলে তো আওয়ামী লীগের ওই লিডারশিপ আর থাকতোই না, ওরা আসতে পারতো না। আচ্ছা, এখন নিষিদ্ধ করাতে কি হলো? আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। আর ইলেকশন না করতে পারলে এখন আওয়ামী লীগ কিন্তু ফিরে আসার চেষ্টা করবে। কারণ এই যে সেকেন্ড ও থার্ড টায়ারের অথবা ফোর্থ টায়ারের যারা লিডার আছে অথবা সাধারণ নেতা কর্মী, তারা কিন্তু ওই করাপ্ট লিডারদেরকে নেতা মাইনেই তাদের আন্দোলন করতে হবে এখন। যদি তারা করে, গোপনে গোপনে যদি করে, তার মানে ওদের পুনর্বাসনে একটা সুযোগ এখন থেকে যাবে। যে কারণে ওই করাপ্ট লিডারের হাতে প্রচুর টাকাও আছে, অপরিমিত টাকা। আমি এটা চিন্তা করতে পারবো না। একটা ছাত্রলীগের নেতা যদি 20,000 কোটি টাকা থাকে রে ভাই, এটা কত টাকা? তো ওইখান থেকে যদি এক একটা মানে আসনের জন্য তারা যদি 5-6 কোটি টাকা বরাদ্দ করে দেয়, তোমরা এটা দিয়ে আওলা ঝাওলা বাঁধাও, একটা বোম টোম ফুটাও ভাই। প্রত্যেকটা এলাকায় এই যে মাদক নেশাগ্রস্ত লোকের অভাব নাই কিন্তু। 10,000 টাকা দিলে একজনের যে ইকেরে আসে, কূপ দিয়ে আসে, এরকম লোকে বহুত আছে কিন্তু। তাহলে এগুলো হতে পারে, ওই লোকগুলো করতেও পারে। আবার উল্টাও হতে পারে, তারা চিন্তা করতে পারে যে 1,000 টাকা পাঠাবো অথবা 10,000 টাকা পাঠাবো, এটাই তো আমার লস, দরকার টাকা আমি ফুর্তি করি। তারা ফুর্তি করে আকাঙ্ক্ষা থাইকে যেতে পারে। কি হবে না হবে এটা জ্যোতিষ ছাড়া কেউ বলতে পারবে না, এটা আমি ওই লাইনে যাচ্ছি না। কিন্তু আমি মনে করছি জিনিসটা এটা হলো যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা, সাধারণ নেতাকর্মী যারা আছে, তৃণমূলের যারা আছেন, সমর্থক যারা আছেন, তাদের প্রতি একটু অবিচার করা হয়েছে আমি মনে করি। বাট আমার কথাটা হলো কি, এই যে আপনার জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এটা কি আওয়ামী লীগ সরকার করেছে নাকি আওয়ামী লীগ পার্টি করেছে? আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ পার্টি কিন্তু সমর্থক না। পার্টি মানে কিন্তু আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি না। পার্টি মানে কিন্তু এর কর্মী সমর্থক সহ। আওয়ামী লীগ পার্টি আমাদের এখানে পার্টি তো আর জামাত ইসলামের মতো না যে রিসিট কেটে পার্টি হতে হয়, তাই না? এই পার্টি তো আমাদের বিএনপি আওয়ামী লীগের পার্টি ক্যারেক্টারটি এরকম, যে কেউ পারে, যারা সমর্থন করে করেই সারা জীবন। দাদায় আওয়ামী লীগ করতো, পোলায় আওয়ামী লীগ করে, ছেলে ভাই আওয়ামী লীগ করে, বাচ্চা কাচ্চা আওয়ামী লীগ, ছাত্রলীগ করে, এটা ধারাবাহিকভাবে চলে কিন্তু আমাদের এখানে এগুলো। তো সেখানে আওয়ামী লীগের কি গঠনতন্ত্রে কোনো সিদ্ধান্ত নিয়ে এই কাজটা তারা করছে নাকি সরকার সিদ্ধান্ত নিয়ে করছে? এটা সরকারের সিদ্ধান্ত, এটা তো সরকারের সিদ্ধান্ত। পুলিশ কি আওয়ামী লীগের একজন উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদকের কথা অনুযায়ী গুলি করছে নাকি এমপি সাহেবের কথা অনুযায়ী গুলি করছে অথবা প্রাইম মিনিস্টারের কথা অনুযায়ী গুলি করছে? আমার কথা হলো এগুলি বুঝতে হবে। আপনি যদি পুরো জিনিসটাকেই আপনি যদি ভেঙে, আমি আবার একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, তাহলে বুঝবেন আপনি। ধরেন একটা গাড়ি, একটা স্টুডেন্টকে গাড়ি চাপা দিল, এটা বাস দিল, তো আপনার দায়িত্বটা কি? ড্রাইভারকে নিয়ে আদালতে নিয়ে উঠানো, ড্রাইভারকে ধরে পুলিশের কাছে দেওয়া। দিয়ে একটু উত্তম মধ্যম যে দিয়ে চান দিলেন, কিন্তু গণপরিচয় দিতে পারবেন না, দিয়ে থেকে আপনি পুলিশের কাছে উঠাই দিবেন। কারণ আপনি বলবেন না আমি বাসটাই আগুন দিয়ে পুড়াই দিব, এই বাসের নিচে কেন পড়লো? আপনি দিতে পারেন ভাই, আপনার হাতে ম্যাচ আছে, দেশ সালে আছে, কেউ আপনাকে বাধা দিচ্ছেন, আপনি দিয়ে দেন, সমস্যা নাই, দেখি সমাধান হলো। এই বাস তো খালি মানুষই চাপা দেয় না, আরো অনেক কিছু করতো। এখন আপনি বলবেন যে ড্রাইভারের কারণে কিন্তু বাসটা ওখানে গেছে। আপনি ড্রাইভারকে ধরেন, আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিল তাদেরকে ধরেন, আপনি তাদেরকে ধরেন, এদের সঙ্গে বাসের কোনো সম্পর্ক নাই। আওয়ামী লীগ থেকে দল, সারা দেশে জুড়ে একটা দল। আপনি
ওই লোকটাকে ধরেন, আপনি একটা গাছের বট গাছের নিচে বসলেন, পাখিয়ে পাখানে গুলো আপনার মাথার উপর পড়লো, গাছ কেটে গুলোবেন? হিসাবগুলো এইভাবে দেখতে হবে। কাজগুলো অন্যায় হয়েছে, কোনো সন্দেহ নাই, কিন্তু যেটা করতেছেন এখন আপনি বলেন যে কথা নাকি আমাদের দর্শক বলুন, আমি একটু জবাব দিয়ে দিই যে তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের কেন? কাজ করতে পারে কিনা। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার আইনগতভাবে একটা সাধারণ সরকার যা করতে পারে সব করতে পারে, আইনগতভাবে তাদের কোনো বাধা নাই। বাট একটা কনভেনশন আছে কিন্তু। অন্তর্বর্তীকালীন সরকার আগে ছিল না কিন্তু আমাদের কখনো, তত্ত্বাবধায়ক সরকার ছিল। আমরা যদি তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সমর্থক ধরি, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের একটা কনভেনশন ছিল, তারা নীতি নির্ধারণী কোনো কাজ করতো না, প্রত্যাহিক কাজগুলি করতো। কিন্তু ওইটার সঙ্গে আবার এটার পার্থক্য আছে একটা, ওই সবই মানতে হবে, পার্থক্য আছে। ওই সরকারগুলি যেভাবে আসতো, এই সরকারটা সেভাবে আসে নাই, এটা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছে কিন্তু। সেখানে এটার পার্থক্য আছে। কাজে এদের দিয়ে কথা বলাটা খুব একটা জরুরি না, কিন্তু আমি তারপরেও মনে করি ওনাদের এটা মাথায় রাখা উচিত যে আমি যে কাজটা করতেছি, এই কাজটা কিন্তু আপনি যে কাজই করেন না কেন, আপনি যেই হন না কেন ভাই, আজকের দিনটা তো শেষ দিন না। আজকের দিন শেষ দিন না, কিন্তু প্রত্যেকটা দিনের পর আরেকটা দিন আসে, এবং একসময় যে ওই দিনের কর্মকাণ্ডগুলিকে বিচার করা হয়, একসময় কিন্তু বিচার করা হবে যে ডক্টর ইউনূস সরকার কে কি করেছেন, জি, তখন যেন আপনি জবাব দিতে পারেন। এরকম ভাবে কাজ করছে মানে আশঙ্কা প্রকাশ করছে, বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছে যে এবার আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, এরপর কি টার্গেট বিএনপি কিনা, এমন কোন আশঙ্কার আসলে কোনো জায়গা আছে কিনা? এই আশঙ্কাটা আপনি বুঝতে পারবেন তখন যদি আপনি জানতে পারেন যে আসলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ হলো কার আগ্রহে। যতই এনসিপি বলুক, আমি তো এনসিপির এই আন্দোলনটাকে পাতানো আন্দোলন বলি, পাতানো আন্দোলন কিন্তু, কারণ এনসিপির দাবি তো এনসিপিটা অনেকদিন ধরে দাবি করতেছে। আওয়ামী লীগের শুরু দিন থেকে এনসিপি বলতেছে, এনসিপি মানে এই স্টুডেন্টরা বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটা তো পুরোনো দাবি। এই দাবি যথার্থতা অথবা যথার্থ কিনা এটা নিয়ে অনেক আলোচনা হতে পারে, আলোচনা করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু হঠাৎ করে এই সময়ে করতে হবে, তারপরে তাদেরকে সরকার মানে আপনার একভাবে মানে প্রশ্রয় দিয়ে আন্দোলন করার জন্য ওখানে বসতে দিল, পানি দিল, শীতল পানি ছিটিয়ে দিল, সবকিছু করলো। আবার তারপরে হাসনাত আব্দুল্লাহ বললো কি 1 ঘন্টার আলটিমেটাম দিলাম। মানে এটা কি রে ভাই, 1 ঘন্টা কিন্তু আলটিমেটাম হয় নাকি? 1 ঘন্টা কেন দিল? কারণ সে জানে যে 1 ঘন্টা খানেকের মধ্যে ডিসিশনটা আসতেছে। তাহলে সরকার যে খেলাটা খেলছে, আমি মনে করি সরকার নিজেরাই সিদ্ধান্ত নিয়ে তারা এই কাজটা করবে। করার পরে আমি কেমনি করে করবো? কারণ এর আগে তো প্রধান উপদেষ্টা ৩-৪ বার বলে ফেলেছে বিভিন্ন বিদেশি মিডিয়াকে যে কোনো দলকে নিষিদ্ধ করে তাদের এই সরকারের কোনো ইচ্ছা নাই। তাহলে তারা কেমনি করে করলো? যেন তারা অজুহাত হিসেবে দেখাইতে পারে যে এরা দাবি করছে, বিশাল জনসমাগম হয়েছে, এই দাবির প্রেক্ষিতে আমরা দিচ্ছি এটা। এই জন্য আমরা তড়িঘড়ি করে মিটিং ডাকছি, ডেকে দিয়ে দিচ্ছি। এইটা বলার জন্য সরকার, আসলে সরকারের এটা ইচ্ছা অনেক আগে থেকে ছিল। যদি ইচ্ছাটা সরকারের ইচ্ছার কারণে হয়ে থাকে, এখানে হলো মূল পয়েন্ট, তাহলে বুঝতে হবে সরকার এই ইচ্ছাটা করলো কেন, আগে করলো না, এখন করলো কেন? তাহলে সেখানে গিয়ে অন্য কোনো দলের ব্যাপার হতে পারে, নাকি সরকার সময় নিতে চাচ্ছে, সরকার নির্বাচনটাকে প্রলম্বিত করতে চাচ্ছে? এগুলি অনেকগুলি জায়গায় কিন্তু আছে। মনে রাখবেন, একটা লোক যখন দায়িত্বে বসান, ধরেন একটা গাড়ি চালাইতে হবে, যে নাকি মানে আপনার এক্সপার্ট ড্রাইভার, তাকে যদি বলেন ভাই তুমি সরো, তুমি পারতেছো না, তুমি সরো, সে কিন্তু নেমে যাবে, ঠিক আছে পারতেছি না। যে এক্সপার্ট নয়, আনারি, সে কিন্তু সরতে চাবে না, সে সবসময় মনে করে আমি ভালো কিছু দেখাই ফেলাবো। এই সরকার তো মোটামুটি আনারি, এরা খুব ভালো কাজ করতেছে, এবং এটা এই সরকার প্রধান নিজেও বলছে আমি কিছু জানতাম না, আমি এসে পড়ছি, আমার সঙ্গে যারা আছে তারাও কিছু জানতো না, দেখি শিখি। এটা কি শিখার জায়গা নাকি রে ভাই? কারণ আপনার একটা ভুল পুরো দেশের জন্য ভুল ডেকে নিয়ে আসবে, এটা কি শিখার জায়গা? আপনি না পারলেন, আপনি একজন লোক যদি নিজে বুঝে আমি অযোগ্য, সে তখন তার কি করা উচিত? এমন এমন লোককে আনা উচিত যারা এতটাই যোগ্য যে তার অযোগ্যতা চোখে পড়বে না। কিন্তু উনি তা করেন না, উনি তার চেয়ে অযোগ্য লোকদের নিয়ে আসছেন, আইনে একটা বানাইছেন উপদেষ্টা মন্ডলী। এটা আসলে আল্লাহ চালাইতেছে এখন। তো এখন সেই সরকারের মধ্যে ওই যে খায়ের জাগে, যদি আরো 10টা দিন বেশি থাকা যায়, থাকি না, দেখি না, তো একটা আওলা বাজাইলাম, তো আরেকটা আওলা যে আসবে না, এটা আমি খুব সহজে মনে করি না, আসতেও পারে। না মন্তব্য না, আমি খালি একটা কথাই বলবো, আমি এটা শুরুতেও বলেছি, অনুষ্ঠানের আগেও বলেছি। দেখেন, আপনি এটা আমি আওয়ামী লীগ আমলেও বলতাম, সেটা হলো কি, দেখেন ঐক্যবদ্ধ জাতি অগ্রসর হতে পারে,
বিভক্ত জাতি অগ্রসর হয় না। আওয়ামী লীগ তার 15 বছরে জাতিটাকে বিভক্ত করার চেষ্টা করেছে মুক্তিযুদ্ধের চেতনার নামে।